আসসালামু আলাইকুম। ইনোভেটিভ আইটি সলিউশনস লিমিটেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা semrushের ব্যবহার সম্পর্কে জানছিলাম। তো আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম কিভাবে ট্রাফিক অ্যানালিটিক্স থেকে আমরা ট্রাফিক ডাটাগুলো চেক করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখব অর্গানিক রিসার্চ নিয়ে। আর আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও অতিরিক্ত যেন সংক্ষেপে হয়, যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না থাকে, বা অনেক বেশি বড় হয়ে গেলে যেন সেটা আপনাদের জন্য অসুবিধার কারণ না হয়ে দাঁড়ায়। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের semrush টুলটাতে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন আমি অর্গানিক রিসার্চ যেই স্ক্রিনটা আছে সেটা ওপেন করে রেখেছি। আমরা যেই ডোমেইনটা নিয়ে কাজ করছিলাম আমরা সেই ডোমেইনটা নিয়েই আমাদের প্রজেক্ট হিসেবে ধরে কাজ করব। তো এখানে আমি সেই ডোমেইনটা দিয়ে দিচ্ছি। আপনারা যখন আপনাদের এই টুলটা নেবেন, নেওয়ার পরে এখানে এসে আপনাদের ক্লায়েন্টের ডোমেইন অথবা আপনাদের ওয়েবসাইটের ডোমেইনটা এখানে দিবেন। এখান থেকে আপনারা আপনাদের রিকোয়ার্ড কান্ট্রি সিলেক্ট করতে পারেন। আমার এই ডোমেইনটা রিকোয়ার্ড কান্ট্রি আমি ইউএসই রাখছি। দেন আমি সার্চ করছি, তো অপেক্ষা করব। দেখুন আমাকে এখানে অনেকগুলো ডেটা দেখাচ্ছে। আমাদের আগের দুইটা ভিডিওতে আমরা অলমোস্ট অনেক কিছুই দেখেছি। অর্গানিক রিসার্চের মতোই সিমিলার অনেক কিছু আমরা দেখতে পেরেছি। তো তারপরেও আমরা অর্গানিক রিসার্চটা দেখছি কারণ ওই দুইটোর থেকেও কিছু ডিফারেন্ট ডেটা আমরা এখানে দেখতে পাবো। তো আমরা শুরু থেকেই দেখি, যখন আমরা ডোমেইনটা দিয়েছি এখানে দেখেন কিওয়ার্ডস দেখাচ্ছে। কিওয়ার্ডসগুলো হচ্ছে মূলত আমার অর্গানিক কিওয়ার্ড। দ্যাট মিনস ইউএসএতে আমার এই ডোমেইনটার জন্য ৭৬০০ কিওয়ার্ড র্যাঙ্ক করছে, বা ৭৬০০ কিওয়ার্ড পিক করেছে গুগল। এবং সেই ৭৬০০ কিওয়ার্ডের জন্য এই ডেটাটা কিন্তু হচ্ছে সেপ্টেম্বরের ডেটা। হ্যাঁ, এখান থেকে আপনারা লক্ষ্য রাখবেন। যদিও আমার এই প্ল্যানটাতে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো কি না, আমি যদি একটু অগাস্টের ডেটাতে যাই, আচ্ছা আমাকে সিলেক্ট করতে দিচ্ছে। দেখেন অগাস্টে যদি আমরা যাই আমাদের কিন্তু অর্গানিক কিওয়ার্ডসের নাম্বারটা চেঞ্জ হয়েছে। তার মানে হচ্ছে মান্থলি বেসিসে গুগল তার ডেটাবেসে নতুন নতুন আপডেট নিয়ে আসে এবং গুগলের ডেটাবেসে আমাদের নতুন নতুন কিওয়ার্ডগুলো পিক করে। আর সেই কারণেই দেখেন অগাস্টের সাথে সেপ্টেম্বরের ডেটা ডিফারেন্ট। তো আমরা সেপ্টেম্বরে দেখি। সেপ্টেম্বরে অর্গানিক ডেটা আমাদের অর্গানিক কিওয়ার্ড ছিল ৭৬০০। সেই ৭৬০০ কিওয়ার্ডের জন্য আমরা ট্রাফিক পেয়েছি ৬৮০০। এবং সেই এখানে দেখেন ট্রাফিক কস্ট নামে একটা বিষয় আছে। ট্রাফিক কস্ট বিষয়টা হচ্ছে যদি আমরা এই অর্গানিক কিওয়ার্ডগুলোকে বা এই অর্গানিক ট্রাফিকগুলোকে আমরা যদি পেইডভাবে আনতে চেতাম, বা আমরা গুগল অ্যাড রান করে আনতে চাইতাম, তাহলে আমাদের কস্ট হতো $১০,৯০০। সেটা কিন্তু খুবই একটা কস্টলি ব্যাপার। তার মানে বোঝাই যাচ্ছে অর্গানিক্যালি আমরা যদি কিওয়ার্ডগুলোকে র্যাঙ্ক করতে পারি আমাদের কত পরিমাণে টাকা সেভ হয়ে যাচ্ছে। সো এইটাই কিন্তু পেইড অ্যাডস আর অর্গানিক এসইওর মধ্যে ডিফারেন্ট। দেন এখানে ব্র্যান্ডেড ট্রাফিকটা হচ্ছে মূলত যে আমার যে ব্র্যান্ড পিক্সেল, এটা অলরেডি একটা এস্টাবলিশ ডোমিন হয়ে গেছে মার্কেটে। সো ৮১৭টা ট্রাফিক আমাদেরকে ডিরেক্ট পিক্সেল সার্চ করেই আমার ওয়েবসাইটে এসেছে। দেন নন ব্র্যান্ডেড ট্রাফিকটা হচ্ছে যে অন্যান্য বিভিন্ন সোর্স থেকে বা আমাদের কিওয়ার্ডের লেখে সার্চ করে আমাদের পজিশন দেখে তারা এখানে এসেছে। আচ্ছা, এখানে দেখেন অর্গানিক কিওয়ার্ড ট্রেন্ডটা হচ্ছে মূলত কোন মান্থে আমরা কতগুলো অর্গানিক কিওয়ার্ড পিক করেছে। সো এই যে এখানে যেরকম সেপ্টেম্বরে দেখাচ্ছে ৭৬০০, এই যে আমি যদি সেপ্টেম্বরে ধরি দেখেন টোটাল, বাট নিচের দিকে যে টোটাল লেখাটা দেখাচ্ছে, আমি যদি আরেকটু বড় করি স্ক্রিনটাকে, নিচের দিকে এই যে ৭০০০, আমি যদি সেপ্টেম্বরে ধরি ৭৬৪৫ টোটাল আমাদেরকে দেখাচ্ছে যে টোটাল অর্গানিক কিওয়ার্ড পিক করেছে ৭৬৪৫। এবং টপ 3তে ছিল ১৮২, 4 থেকে 10 পজিশনে ছিল ৪৩৮। এভাবে করে বিভিন্ন পজিশনে আমাদের কতগুলো কিওয়ার্ড পিক করেছে সেইটাই কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, আমি এটাকে আরেকটু জুম আউট করে দিই। তো এইভাবে করে প্রত্যেকটাতে যদি আমরা ধরি, যেমন এটা প্রত্যেকটা মাসের জন্য দেখাচ্ছে, প্রত্যেকটা মাসে আমাদের কয়টা করে কিওয়ার্ড পিক করেছে এই জিনিসটাই এখানে শো করতেছে। ওকে, আমরা চাইলে এখান থেকে ফিল্টারও করতে পারি যে আমরা চাই যে আমার প্রত্যেক মাসে টপ 3তে কয়টা কিওয়ার্ড ছিল এইটা দেখবো, তাহলে আমি এগুলা উঠায় দিই, আমার এগুলা দরকার নেই। এই যে জাস্ট ইয়েলো কালারগুলো হচ্ছে প্রতি মাসে টপ 3তে কয়টা ছিল। যেমন নভেম্বর 2021-এ টপ 3তে দেখতেই পাচ্ছেন আপনারা, টপ 3তে ছিল ৪১৬টা কিওয়ার্ড টপ 3তে নভেম্বর মাসে। তেমনিভাবে আমি যদি এখন অক্টোবর মাসে চলে আসি, টপ 3তে আমার আছে ১৮২টা কিওয়ার্ড। সো এটা ফল করেছে আমি বলতে পারি, কারণ এখানে কার্ভটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে এখানে কিওয়ার্ডটা ফল করছে। সো এটার পিছনে আসলে কী রিজন সেটা আমরা আস্তে আস্তে আসলে পরবর্তীতে বিভিন্ন ভিডিওতে আলোচনা করার ট্রাই করব। ওকে, এরপর আমরা চলে আসি টপ অর্গানিক কিওয়ার্ডস।
এখানে যে 7,600 কিওয়ার্ড অর্গানিক কিওয়ার্ড দেখাচ্ছে এই লিস্টটাই এখানে আছে। আমি যদি এখানে ভিউ অলে ক্লিক করি, এখান থেকে আমাকে প্রত্যেকটা কিওয়ার্ড দেখাবে। একটু ওয়েট করি আমরা। আচ্ছা, এখানে দেখেন যে 7,600 কিওয়ার্ড আমাকে বলছে, এই 7,600 কিওয়ার্ডের প্রত্যেকটা কিওয়ার্ড আমাকে এখানে দেখাচ্ছে। সো এখানে অনেকগুলোই আছে যেগুলো আসলে গুগল পিক করেছে, বাট আমরা কিওয়ার্ড হিসেবে সেগুলোকে দেইনি। সো আমরা যখন কোনো একটা কন্টেন্ট পাবলিশ করি, সেই কন্টেন্ট থেকে অনেক ধরনের কিওয়ার্ডই বা অনেক কি ফ্রেজ গুগল পিক করে অটোমেটিক্যালি, সেটার সাথে আসলে আমাদের কোনো একটা হাত নেই সেটার উপরে। তো আমরা চাইলে এখান থেকে আমরা আমাদের যে কিওয়ার্ডটা আমরা দিয়েছি, আমরা দেখতে চাই যে সেই কিওয়ার্ডগুলো আছে কিনা পজিশনে। সো আমরা যদি সেই ফিল্টার্ড কিওয়ার্ডে দিতে পারি, যেমন ধরেন আমি যদি বলি যে আমি একটা কিওয়ার্ড দিয়েছিলাম ইমেজ রিটাচ, এই কিওয়ার্ডটা আমি দিয়েছিলাম বা এই কিওয়ার্ড নিয়ে আমি একটা পেজ পাবলিশ করেছিলাম, আমি এটা অর্গানিক্যালি পিক করেছে কিনা আমি দেখি। আচ্ছা, সো ইমেজ রিটাচ নিয়ে দেখেন অনেকগুলো কিওয়ার্ডই পিক করেছে, মোটামুটি 1, 2, 3, 4, 5, 6টা। সো হুইচ ইজ ভেরি ফাইন। আমি দেখতে পেলাম যে ইমেজ রিটাচ নিয়ে আমার যে কিওয়ার্ড রেলেভেন্ট আমি একটা পেজ পাবলিশ করেছিলাম সেইটার থেকে গুগল পিক করেছে। সো এই যে আমার এখানে আমার ইউআরএলটাও দেখাচ্ছে। সো আপনারা মিলিয়ে নেবেন আপনাদের যেই পেজের ইউআরএলটা, সেই ইউআরএলটা এখানে আছে কি না। এখান থেকে আপনারা কিওয়ার্ড ডিফিকাল্টিও দেখতে পাচ্ছেন যে আপনার এই হয়তো আপনি সে ফর এক্সাম্পল আপনি টার্গেট করেছেন ইমেজ রিটাচিং সার্ভিসেস, কিন্তু দেখা যাচ্ছে যে প্রোডাক্ট ইমেজ রিটাচিং এই কিওয়ার্ডটা সবচেয়ে বেশি ভালো করছে এবং এইটার পজিশন দেখেন 5-এ আছে, টপ 5-এর মধ্যে আপনার ইয়েটা আছে, কিওয়ার্ডটা আছে এবং এটার ডিফিকাল্টিও কম। সো তখন আপনি চাইলে আপনার পেজটাকে আরেকটু মডিফাই করে আপনার প্রোডাক্ট ইমেজ রিটাচিং এই কিওয়ার্ডটাকে আরেকটু ভালোভাবে অপটিমাইজ করে আপনার পেজটাকে এই কিওয়ার্ডের জন্য অপটিমাইজ করতে পারেন। এই কিওয়ার্ডের জন্য এটা আপাতত অপটিমাইজ না করলেও হবে। তো এইভাবে করে আপনারা চেক করতে পারবেন এখান থেকে যে আপনাদের যে রিকোয়ার্ড কিওয়ার্ডটা আছে সেটা অ্যাকচুয়ালি গুগল পিক করেছে কি না, এবং প্রিভিয়াসলি আপনারা যে কিওয়ার্ডগুলো দিয়েছেন সেই কিওয়ার্ডগুলো এখান থেকে গুগল পিক করেছে কি না সেটা আপনারা চেক করতে পারবেন। এবং এখানে আপনারা চাইলে ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, ইন্টেনশন এগুলো দিয়েও চেঞ্জ করতে। আবার দেখেন পজিশন চেঞ্জেসটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনার যে কিওয়ার্ডগুলো আপনি দিয়েছেন অলরেডি এগুলার পজিশন রিসেন্টলি মানে লাস্ট 1 মান্থে কী রকম চেঞ্জ হয়েছে। এখানে ডেটাবেসটা কিন্তু হচ্ছে 1 মান্থের, এখান থেকে চাইলে 6 মান্থ, 1 ইয়ার, 2 ইয়ার এভাবে করে আপনারা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তারপরে আসি এই যে আমার এখানে যদি এখান থেকে আমরা যদি দেখি এটা কি দেখাচ্ছে, এটা হচ্ছে পজিশন ডিফারেন্স। তার মানে হচ্ছে ফটোগ্রাফি লাইটিং এই পজিশনটা ফার্স্টে 3-তে ছিল, তারপরে এটা লাস্ট 1 মান্থে 2-তে এসছে, তার মানে এটা আপ হয়েছে। আবার আরেকটা 3-তে ছিল, আরেকটা 5-এ এসছে, তার মানে এটা ডাউন হয়েছে। সো এইভাবে করে সেমভাবে আপনারা আপনাদের যে রিকোয়ার্ড কিওয়ার্ডগুলো আছে সেগুলো এখান থেকে চেক করে নিতে পারেন যে আপনার কিওয়ার্ডগুলোর পজিশন আপ হয়েছে নাকি ডাউন হয়েছে। ওটার উপর বেস করে আপনারা আপনাদের পরবর্তী যেই স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারেন। ওকে, সো আমি কম্পিটিটরে যদি যাই, এখানে আমাকে দেখাবে যে আচ্ছা একটু ওয়েট করি, অ্যাকচুয়ালি নেটের কারণে প্রবলেম হয়ে যায়। আচ্ছা চলেই আসছে। সো আমার কম্পিটিটর যারা আছে তারা অ্যাকচুয়ালি তাদের সাথে আমার কিওয়ার্ডের ম্যাচ কতটুকু হচ্ছে। যেমন আমি হচ্ছি কোনটা pixel.com, এটা এই পার্পল কালারটা হচ্ছে আমি, এটা আমি এই জায়গাটাতে আছি। সো আমার এখানে আছে pixelplant.com, pixelfan.com, আমার এখানে আছে pixie.com, হ্যাঁ আমার এখানে আছে pro-photostudio.net। আচ্ছা, সো এই যে এখানে অর্গানিক কম্পিটিটর যে দেখাচ্ছে এরা হচ্ছে সবাই আমার কম্পিটিটর। আপনি যদি কম্পিটিশন লেভেল চিন্তা করেন তার মানে হচ্ছে যে কমন কিওয়ার্ডস, মানে আপনার সাথে আপনার কম্পিটিটরদের কমন, দেখেন pixie.com-এর সাথে আপনার কমন কিওয়ার্ডস আছে 204টা, স্কোয়ার শটের সাথে আপনার কমন কিওয়ার্ডস আছে 128টা। তার মানে আপনি বুঝতেই পারছেন যে আপনার সবচেয়ে বেশি কাছাকাছি ক্লোজ কম্পিটিটর কিন্তু pixie.com। তার মানে আপনি যদি এখানে দেখেন pixie.com কোথায় আছে, pixie.com, এই যে আপনার সবচেয়ে ক্লোজ কম্পিটিটর হচ্ছে pixie.com। তার মানে সে আপনার মতোই 204টা কিওয়ার্ড নিয়ে কাজ করছে, তার মানে তার সাথে আপনার কম্পিটিশনটা হাড্ডাহাড্ডি হবে। এভাবে করে আপনারা কম্পিটিশনের ম্যাপটা দেখে আপনারা ডিফাইন করতে পারেন যে আপনারা কার সাথে কম্পিটিশন করছেন বা আপনার মতো সিমিলার কোন ডোমেইনগুলো সবচেয়ে বেশি কিওয়ার্ড নিয়ে কাজ করছে, সিমিলার কিওয়ার্ড। আচ্ছা,
সো অর্গানিক পেজেস এগুলো হচ্ছে আমাদের কোন পেজটার কীরকম ট্রাফিক পাচ্ছে, আমাদের যে পেজগুলো অলরেডি র্যাঙ্ক হয়ে আছে। সো আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল 249টা পেজ আমার সার্চ কনসোলে আছে। সো 249টা পেজের মধ্যে কোনটাতে কীরকম ট্রাফিক পাচ্ছি সেটা ট্রাফিক পার্সেন্টেজ, মানে আমার যে ওভারঅল ট্রাফিক, আমরা প্রথমেই দেখে এসেছিলাম যে অর্গানিক 7,600 কিওয়ার্ডের জন্য আমাদের মোটামুটি 6,800-র মতো ট্রাফিক আমরা পেয়েছিলাম লাস্ট মান্থে। সো এই যে ট্রাফিক আমরা পেয়েছি এর মধ্যে কোন পেজটা সবচেয়ে বেশি ট্রাফিক পেয়েছে, দেখেন ব্লগ নামে একটা পেজ, এই পেজটাই সবচেয়ে বেশি ট্রাফিক পেয়েছে। আমরা যদি এই পেজটা একটু ওপেন করি আরেকটা ট্যাবে, আচ্ছা এই পেজটা, হ্যাঁ এই পেজটার মধ্যেই সবচেয়ে বেশি ট্রাফিক তারা পেয়েছে। এটা একটা ব্লগ পেজ, মেবি দেখে বোঝা যাচ্ছে বা ইউআরএল দেখে আপনি বুঝতে পারছেন যে এটা একটা ব্লগ সেকশনের মধ্যে, মানে একটা ব্লগ পাবলিশ করেছিল তারা, লাইটিং ইকুইপমেন্ট 101 নামে। সো এইটার মধ্যে তাদের রিসেন্টলি সবচেয়ে বেশি ট্রাফিক পেয়েছে এবং এখান থেকেই সবচেয়ে বেশি কিওয়ার্ড পিক করেছে গুগল। হ্যাঁ, 644টার মতো কিওয়ার্ড এখান থেকে পিক করেছে এবং এগুলা এই কালারগুলো দিয়ে আসলে ইন্টেনশন বোঝাচ্ছে যে এই পেজের জন্য কীরকম ইন্টেন্ট আছে না আছে এটা। সো এখান থেকে আপনারা চাইলে আপনাদের কোন পেজ কেমন পারফর্ম করতেছে, যেটা সার্চ কনসোলও আসলে আমরা দেখতে পারি। সার্চ কনসোল থেকে যখন আপনি দেখবেন সেখানেও আপনি সেম ডাটা দেখতে পারেন, বাট এখানেও এই semrush দিয়েও আপনি দেখতে পারেন যে কোনটা থেকে কীরকম ট্রাফিক আসছে। বাট আমি প্রেফার করবো সার্চ কনসোল। কেন? কারণ সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি গুগলের ডেটাবেস থেকে আপনাকে দেখায়, আর পেইড টুল যারা থাকে ওরা তো আসলে ডেটাবেস থেকে নিয়ে তারপর আপনাকে দেখায়। সো অনেক ক্ষেত্রেই সিমিলার নাও হতে পারে। সো আমি প্রেফার করবো গুগল সার্চ কনসোলকেই। বাট ইনকেস যদি আপনার কাছে মনে হয় আপনি এখান থেকেও আপনার অর্গানিক পেজেসগুলো ট্রাফিক পার্সেন্টেজ এগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, সাবডোমেইন কি, এটা আসলে এত ইম্পর্টেন্ট ইস্যু না, এখানে আমরা যাচ্ছি না। ওকে, সো আমরা আবার ওভারভিউতে চলে আসি। তার মানে প্রত্যেকটা কীভাবে কী করতে হয় আমি বলে দিয়েছি অলরেডি। সো এখান থেকে যে আমরা পজিশন চেঞ্জ নামে একটা জিনিস দেখেছিলাম, এখানে সেম জিনিসটাও এখানেই দেখাচ্ছে যে আমার নতুন পজিশন পেয়েছে কোন কিওয়ার্ডসগুলো, এগুলো হচ্ছে নতুন পজিশন পেয়েছে। আমার কোন কিওয়ার্ডসগুলোর জন্য আমার পজিশন লস্ট হয়ে গেছে, আমার একদম নাই, পজিশন নাই। আবার এখান থেকে আমি চাইলে ইমপ্রুভ, এখানে ভিউ অলে দিলে আপনি সেটা দেখতে পাবেন। আমি আর যাচ্ছি না, সময় আসলে বেশি লম্বা করতে চাই না। আচ্ছা, সো এখান থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমার এই কিওয়ার্ডগুলোর পজিশন ইমপ্রুভ হয়েছে। আমি যদি ডিক্লাইনে যাই সেভাবে আমাকে দেখাচ্ছে যে পজিশন লাস্ট মান্থে কতটুকু চেঞ্জ হয়েছে আমার পজিশনগুলো। ওকে, সো এখানে পরে আসি কিওয়ার্ডস বাই ইন্টেন্ট, মানে হচ্ছে আমার যে ওভারঅল 7,000, এই যে 7,600 কিওয়ার্ড আছে, 7,600 কিওয়ার্ডের মধ্যে কোন কিওয়ার্ডসগুলোর ইন্টেনশন কেমন সেটাই দেখাচ্ছি। ইনফরমেশনাল এত পার্সেন্ট, নেভিগেশনাল এত পার্সেন্ট, কমার্শিয়াল ট্রানজ্যাকশনাল, এভাবে করে আমরা এখানে যদি ভিউ ফুল রিপোর্টে আপনি ক্লিক করেন তাহলে আপনি একটা ওভারঅল রিপোর্ট দেখতে পাবেন। আচ্ছা, সো এখানে ফিচার্ড স্নিপেট দেখাচ্ছে। সার্ভ ফিচার্স বা ফিচার্ড স্নিপেট কীভাবে অ্যাড করে সেটা নিয়েও আমরা আস্তে আস্তে একটা কমপ্লিট ভিডিও সিরিজ পাবলিশ করব যখন আমরা প্র্যাকটিক্যাল এসইও নিয়ে কাজ দেখানো শুরু করব। সো টুলসের ইন্ট্রোডাকশনে আসলে এটা দেখানোটা খুব কম্পালসারি না, তারপর আমি জাস্ট একটু ধারণা দিয়ে রাখছি আপনাদেরকে। সেটা হচ্ছে এইখানে যে এই যে মানে এগুলো হচ্ছে কি ফিচার স্নিপেটের বিভিন্ন ধরনের টাইপ, যেমন লোকাল প্যাক, গুগলের লোকাল প্যাকে প্রথমের দিকে যেই ম্যাপ রেজাল্টগুলো থাকে সেটা, তারপর সাইট লিঙ্ক এক্সটেনশন, পিপল অলসো আস্ক। তো আমার সার্ফের মধ্যে, সার্ফ ফিচার্সের মধ্যে আমার কয়টা কিওয়ার্ড আছে না আছে এটা দেখাচ্ছে। সো এফএকিউর মধ্যে আমার 3,600টা কিওয়ার্ড আছে, ইমেজ প্যাকের মধ্যে আমার 5,200টা কিওয়ার্ড আছে, ঠিক আছে। সো এইভাবে করে আপনি আসলে সার্চ ফিচার যখন অ্যাক্টিভ করবেন তখন আসলে আপনি এই জিনিসটা কাজে কীভাবে আসে এটা বুঝতে পারবেন। সার্চ ফিচার্স নিয়ে আমরা খুব বেশি যাচ্ছি না। দেন টপ পেজেস, যেটা আমরা একটু আগেই এখানে দেখে আসছিলাম যে পেজেসে যে এটা নিচে এসেও আপনি দেখতে পারেন আপনার কোন পেজে কেমন ট্রাফিক আসছে না আসছে এটা। আর সাবডোমেইনস, আপনি যদি কোনো সাবডোমেইন ক্রিয়েট করে থাকেন, যেমন ওরা অনেকগুলো সাবডোমেইন 13টা সাবডোমেইন আছে। সো সাবডোমেইন জিনিসটা আপনারা জানেন কিভাবে ক্রিয়েট করতে হয়, তাও যদি না জানেন পরবর্তীতে আমরা আপনাদের থেকে শুনবো কমেন্ট বক্সে। যদি আপনাদের সাবডোমেইন ক্রিয়েট করা নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা আপনাদেরকে সেইটা নিয়েও একটা ভিডিও পাবলিশ করে দিব। আচ্ছা, তারপর pixels.com, দেখেন এটা তো মেইন ডোমেন, বাট login.pixels.com নামে একটা সাবডোমেইন ক্রিয়েট করেছি, এখানেও কিছু ট্রাফিক পায়, এখানেও কিছু ট্রাফিক পায়। সো হুইচ ইজ ভেরি ভেরি লেস কম্পেয়ার টু মেইন ডোমেইন। সো এইটার দিকে আসলে আমাদের খুব বেশি নজর দেওয়া দরকার নেই। দেন কম্পিটিটরস, সেম আমি আপনাদেরকে দেখিয়ে এসেছি একটু আগেই। আপনি আপনার কম্পিটিটরদের সাথে কে কতটা বেশি কিওয়ার্ড, আপনার মতো সিমিলার কিওয়ার্ড আছে কার, এবং সেই অনুযায়ী আপনি তার সাথে কম্পিট কীভাবে করবেন সেটা ফাইন্ড আউট করতে পারবেন। তো এই ছিল আর কি মোটামুটি আমাদের অর্গানিক রিসার্চ, কীভাবে আমরা অর্গানিক রিসার্চ অপশনটা নিয়ে অ্যানালাইজ করব এবং এখান থেকে কীভাবে আমরা আমাদের ডেটাগুলো পাবো।
তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক করবেন। আর আপনার যারা ফ্রেন্ডস আছে আপনার মতো যারা এসইও নিয়ে শিখতে চাচ্ছে, পেইড টুলসগুলো নিয়ে শিখতে চাচ্ছে, তাদেরকে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে, তাদেরকে এনকারেজ করবেন। সো ততদিন পর্যন্ত ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।